আর চুপ থাকতে পারলাম না। মৌমিতার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে আমার চোখে একদম জল এসে পড়ছে ভাই। তাকে বাঁচতে দিল না কিছু হায়না, কিছু পশু, কিছু জানোয়াররা, মানুষ নামের পশুরা। মানুষ কতটা খারাপ হলে এইরকম জঘন্য কাজ করতে পারে। মৌমিতাকে 20 থেকে 25 জন লোক গণধর্ষণ করে তারপর তাকে হত্যা করলো। একটা মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষের উপর এইরকম পশুর মতো নির্যাতন করতে পারে তা আমার জানা ছিল না। আর এই পশুদের মধ্যে 2 জন ছিল তার বেস্ট ফ্রেন্ড, তার খুব ক্লোজ বান্ধবী ছিল। তারা তাকে নিয়ে তার হাত পাও মুখ ধরে রাখলো। তারপর একে একে পশুরা তার উপর ঝাঁপিয়ে পড়ছে। কিভাবে মৌমিতার দেহ থেকে প্রাণটা গেল সত্যি অবাক করার মতো। ডাক্তারের মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাকে গণধর্ষণ করে তারপর তাকে হত্যা করা হয়েছে। 20 থেকে 25 জন লোক তার সাথে এরকম অন্যায়ভাবে এই কাজগুলো করেছে এবং 150 গ্রাম শুক্রাণু পেয়েছে। তার শরীরে 130টা কামড়ের দাগ রয়েছে। তাহলে বুঝেন তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে আর তার দেহ থেকেই প্রাণটাই বা কিভাবে গেল। একটা মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষকে এইভাবে মারতে পারে তা আমার জানা ছিল না। মৌমিতার মনে ছিল অনেক স্বপ্ন, ছিল অনেক আশা, কিন্তু এই আশাগুলো আর পূরণ হতে দিল না কিছু হায়নারা। তার আগেই তাকে এই পৃথিবী ত্যাগ করতে হলো। আসুন আমরা সবাই মিলে মৌমিতার জন্য দোয়া করি। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ।